দাদা আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া থেকে এসেছি। বেশ, আপনার নামটা কি? রফিকুল খান। রফিকুল খান। আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আজ মোটামুটি 2 মাস। 2 মাস ধরে দেখছেন। আপনি আমার কাছে একটা কয়েন বিক্রি করেছেন, সেই কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন। এই নিন টাকাটা, দর্শকদের একটু দেখিয়ে দিন। আপনি দর্শকদের একটু দেখিয়ে দিন টাকা পেয়েছেন। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? একটু গুনিয়ে দেখান না টাকাটা। বেশ, উনি টাকা পেয়েছে। কোন কয়েন দিয়ে টাকাটা পেয়েছে সেটা আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি। আর দাদা টাকা আর গুনতে হবে না, আপনি দর্শকদের বলুন আমাদের এখানে হাতে হাতে ক্যাশ তো, কোনো চিটিংবাজি ব্যবসা নয় তো, কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না তো। আপনি কোথায় এসেছেন? নিমো তো? খুব ভালো লাগছে। আর বাঁকুড়া থেকে এসেছেন। বেশ, আর পাশে আমাদের ওই দাদা বসছে। এই দাদা আমার নিয়মিত ভিডিও দেখে, সব সময় দেখে কম বেশি। দাদা বলুন কিছু। ঠিক আছে, ওকে, সবাই আসুন এখানে। আর কয়েন বুঝে শুনে কিনতে হবে তো? সব কয়েন তো দামি নয়, না সব কয়েন সব বুঝতে হবে। বুঝতে হবে, জেনে শুনে কয়েন তুলতে হবে, তাদের পরামর্শ নিয়ে তবে কয়েনটা তুলতে হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল, পরামর্শ ছাড়া আপনি কখনো কয়েন তুলবেন না, তুললে আপনার আর্থিক ক্ষতি হবে। এখন ওনার যে কয়েন দিয়ে টাকা পেয়েছে সেটা আমি দর্শকদের দেখি। সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস, দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, 1996 সালটা ভালো করে আপনারা দেখুন কোথায় সালটা লেখা থাকে। এই দেখুন 1996, 5 টাকার এই কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা আপনারা 10,000 টাকা থেকে কিন্তু 20,000 টাকা পাবেন। এখন এরকম কন্ডিশনে কিন্তু 14 থেকে 15,000 টাকা পাবেন। ভালো করে দেখুন কয়েনের কিন্তু কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী কিন্তু দাম হয়। ওনারা বাঁকুড়া থেকে নিয়ে এসছেন, ওনারা নিয়ে এসছেন, আমি তাই দেখাচ্ছি। আমার কাছে প্রতিদিন বহুত রকমের লোক আসে অনেক জায়গা থেকে। আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি নিমো। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি থাকি। 15,000 টাকা দিয়ে কিনেছি, সেটা বেরোতে দেখিয়েছি। এখন আরও কয়েন নিয়ে এসছে, সেগুলো দেখালে আপনি বুঝতে পারবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 1996। দেখুন রেয়ার ক্যাটাগরি কয়েন কিন্তু 1996। 1997 কমন ক্যাটাগরি কয়েন, 1996। 1996 এটাও দেখুন 1996। এই কয়েনটাও তৈরি করা ছিল কিন্তু 1996। এই কয়েনটাও রেয়ার, সালটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, 1996। এই কয়েনগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। আর 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের এইরকম 2 টাকার কয়েন নিয়ে অনেকে বলে 15,000 20,000 টাকা দেবো। আরে ভাই, 15-20,000 টাকা মুখে বলা যায়, অত কেউ দেবে না। এই কয়েনগুলো 4,000 5,000 6,000 7,000 8,000 এই দামের উপরে কেউ কোনোদিনও কিনতে পারবে না। আমি বলে দিচ্ছি, কেউ কিনতে পারবে না। যদি কেউ কিনতে পারে তখন সেগুলো হচ্ছে মিথ্যা কথা। আপনারা আমার কাছ থেকে এসে নিয়ে যান। সর্বোচ্চ কেউ দিলে 8,000 টাকা দিতে পারে এই কয়েনগুলো, সর্বোচ্চ। 15,000 20,000 টাকা কিন্তু আশা করবেন না। যদি কেউ বলে থাকে সেটাও কিন্তু মিথ্যে। একটা 2 টাকার কয়েন নিয়ে সে 15,000 টাকা দিয়ে কিনে সে কী করবে? এটা তো শোনা না যে প্রচুর টাকা দাম। তাই এইরকম কয়েন নিলে আপনারা 4,000 5,000 6,000 7,000 8,000, এখন এরকম কন্ডিশনে কিন্তু আপনি 8,000 টাকা কখনো আশা করবেন না। এরকম কারণ কন্ডিশনটা খারাপ, বুঝতে হবে। কয়েনের 4-5টা কন্ডিশন থাকে। অনেকে অনুসরণ ভিডিও তৈরি করছে, তারা অনেক দাম বলছে, সেসব প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা হচ্ছে প্রতারক। 5 টাকার কয়েন স্টিলের, এটা স্টিলের কয়েন কী করে বুঝবো? স্টিল কী দিয়ে তৈরি হয়? স্টিল মূলত তৈরি করা হয় আয়রন আর ক্রোমিয়াম। এখানে আয়রনের পরিমাণটা বেশি থাকায় এই কয়েন দুটো কিন্তু চুম্বকে ধরবে, কারণ এই স্টিলের কয়েনের মধ্যে আয়রন মানে লোহা আর ক্রোমিয়াম প্রচুর পরিমাণে, তাই এগুলো ম্যাগনেটে দিলে কিন্তু ধরবে। এগুলো হচ্ছে স্টিলের কয়েন। এই ধরনের কয়েন হলো কী দাম আছে? এই ধরনের কয়েন 1,000 1,500 2,000 2,500 টাকা প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশনে। অনেকে বলবে এই ধরনের কয়েন 5,000 10,000 টাকা করে পিস দেওয়া হয়। তাহলে আপনারা আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন, কখনোই সেটা সম্ভব হবে না। ইউটিউবে বা ফেসবুকে কয়েনের দাম বলা সহজ, কিন্তু কিনা খুব কঠিন, কারণ ইনভেস্ট করা কিন্তু কষ্টকর। আমাকে এই কয়েনটা কিনতে হবে, কিনে আবার বিক্রি করতে হবে। আপনারা জানবেন যে ইউটিউবে 99% লোক কিন্তু ভিডিও করে কয়েন ও নোট সম্পর্কে, তারা কিন্তু কয়েন ও নোট কেনে না, শুধুমাত্র দাম বলে। দাম বলাটা সহজ। স্টিলের 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, স্টিলের কয়েনের মধ্যে 2 টাকার এই কয়েনটাই কিন্তু দামি। 2 টাকার মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বায়ুসেনা প্লাটিনাম জুবিলি, 2007 সালে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছিল। এই কয়েন নিয়েও আমি দেখছি 4,000 5,000 7,000 টাকা দাম বলছি। এই কয়েনগুলো এরকম কন্ডিশনে কখনোই আপনাকে 7,000, আপনাকে 1,000 1,500 2,000 2,500 টাকা পেতে পারেন বিভিন্ন রকম করে। তার উপরে কিন্তু এই কয়েনগুলো কেউ কেনে না। অনেকে বলে থাকে দাম বলা কিন্তু সহজ। এখন এই ধরনের কয়েন এনে যদি আপনি বলেন দাদা আমাকে 2,000 2,500 টাকা দিন, কখনোই পাবে না। তার এরকম আসবেনই না আমার কাছে। 2,000 3,000 টাকা যারা আশা করছেন তাদেরকে বলছি এই কয়েনের কন্ডিশন অনুযায়ী ভালো কন্ডিশনের কয়েন নিয়ে আসবেন, আপনারা ভালো দাম পাবেন। এখন দেখুন সব কয়েন কিন্তু দামি হয় না।
তারপরে আবার এই ধরনের কয়েন কিন্তু প্রচুর মনে পড়ে বাজে। এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম, এগুলো 10 টাকা 15 টাকা 20 টাকা পিস কিন্তু বিক্রি হয় এই ধরনের কয়েন। এগুলো প্রচুর পরিমাণে, এগুলো নতুন কন্ডিশন আছে তাই একটু ভালো দাম পাওয়া যায়, খারাপ কন্ডিশন হলে কিন্তু কম। তা আবার তামার কয়েন নিয়ে একটু বলি, ভালো করে শুনবেন। এই যে আমার হাতে একটা তামার কয়েন দেখতে পাচ্ছেন, 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1911। এই কয়েনগুলো তামার, এরকম কন্ডিশনে আপনি 200 250 300 500 1000 টাকা পেতে পারেন। কন্ডিশন বুঝতে হবে কিন্তু, কন্ডিশনে এইরকম কন্ডিশনে আপনি 200 250 300 টাকা পেতে পারেন। 1911 সালের 1 কোয়ার্টার আনা জর্জ 15 এটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটা কিন্তু আপনি 250 300 টাকা 400 টাকা 500 টাকা পাবেন এই কয়েনটা। এখন যদি বলেন দাদা আমার কাছে কিন্তু অন্য সালেরও তো কয়েন আছে, 1918 1936 1936 আরও কত সালের, তা হচ্ছে 1936 রয়েছে, 1912 সালেরও রয়েছে। এইগুলো আবার কী দাম পাবো? এইগুলো হচ্ছে নর্মাল, এগুলো কমন, এইগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এমন কোনো লোক নেই যে যাদের ঘরে নেই এই তামার কয়েন। তামার কয়েনের মধ্যে যেমন এইটা রিয়াল, এইটাই দামি, 1911 সাল 1 কোয়ার্টার। এর যেমন এনআর 1911 সালে যত কয়েন আছে সবই কিন্তু রিয়াল বা দামি হয়। 1911 সালের 1 টাকার কয়েনও কিন্তু দামি হয়ে থাকে। তো এখন এই ধরনের কয়েনগুলো এইগুলো আবার কিন্তু 7 টাকা 8 টাকা 10 টাকা পিস দেবে, তার বেশি কিন্তু দেবে না। তাই সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। এই কয়েনটা যদি আপনাকে 7 টাকা 8 টাকা 10 টাকা পিস দেওয়া হয়, ওই কয়েনে কিন্তু আপনি পাবেন না। এই কয়েনটা কিন্তু দামি বা রেয়ার কয়েন। ভালো করে দেখুন, 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1911 জর্জ 15 1 টাকার কয়েন, তামার কপারের কয়েন। 1962 সালের 1 টাকার কয়েন, এইগুলো আপনি 100 টাকা 150 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারবেন আমার কাছে। এই যে 1962 সালের 1 টাকার কয়েন। ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, বিভিন্ন এত কথা বলা হয়েছে যে কয়েন নিয়ে সম্পর্কে যে শুনলে মাথা করে। তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো হচ্ছে দামি বা রেয়ার ক্যাটাগরি কয়েন। দেখুন এখন এই কয়েন কিনেও আমাকে কিন্তু কিছু টাকা লাভ করতে হবে, সেটা কিন্তু ওনারা কিন্তু হাতে হাতে টাকা পেয়ে গেছে, একদম হাতে হাতে টাকা ওনাদের দিয়ে দিয়েছি। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিউ স্টেশনে, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। আর আমার কাছে কয়েন নোট দেখানোর জন্য কোনো প্রকারের টাকা পয়সা লাগে না, সম্পূর্ণভাবে ফ্রি। আপনাদের কয়েনের দাম বলবো, দামে বনিব, নাহলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। সবাই ভালো